রাহমাতাল লিল আলামিন মসজিদে বয়ান দিলেন, নামাজ জান্নাতের চাবি, নামাজ বেহেশতের চাবি। আল্লাহর এক সাহাবী আব্দুল্লাহ আল আনসারী বয়ান শুনে দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে আইসা বলতেছে, বিবি রে, আজ থেকে নামাজ পড়বি নি। বিবি বলে, কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ জান্নাতের চাবি, নামাজ বেহেশতের চাবি। বিবি বলতেছে, ও স্বামী, রাসূল যদি বলেন নামাজ জান্নাতের চাবি, নামাজ বেহেশতের চাবি, তাহলে সেটাই আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। তাদের কাপড়ে একটা কাপড় ছিল, এক কাপড় দুইজনে কিনতে জামাত আদায় করত। নামাজে যখন যাইত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীর দিয়ে নামাজ শুরু করতেন। আব্দুল্লাহ আল আনসারী যখন তাকবীর দিতেন, তখন যাইয়া নামাজ শুরু করতেন। আবার রাসূল যখন সালাম ফিরাইতেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আল আনসারী দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে আসতেন। নামাজের শেষে সাহাবায়ে কেরামরা কানাঘুষা লাগাইয়া দিল। আব্দুল্লাহ আল আনসারী জামাত নামাজ পড়ে সবার আগে, সবার পরে আসে, আবার সবার আগে মসজিদ থেকে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজ চলে গেল। রাসূল বলতেছে, আমার সাহাবীরা, কি তোমরা কানাঘুষা করতেছো? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আব্দুল্লাহ আল আনসারী, আপনি যখন নামাজ শুরু করেন, তাকবীর দেন, তখন আসে, আবার আপনি সালাম ফেরানো শেষ হওয়ার আগে দৌড়াইয়া বাড়ির দিকে চলে যায়। সাহাবীরা রাসূলকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আল আনসারীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বাড়িতে গেলে 3 বার সালাম দিতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি সালামের উত্তর না নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বাড়ি থেকে চলে আসতো। আর আজকে আমরা মুসলমান কারোর বাড়িতে যদি ডাক দেওয়ার জন্য যাই, বলে, আব্দুর রহমান বাড়িতে আসছ নাকি রে? যদি শব্দ না হয় তাহলে বলে, আব্দুর রহমান বাড়িতে নাই, তাই কি হয়েছে? বাবি তো বাড়িতে আছে, বাবিকে এক নজর না দেখা আর যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কাহিনী কেমন ছিল? 3 বার সালামের উত্তর পাইলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী কেরাম সহ চলে গেলেন বাড়ির দিকে। কিছুক্ষণ যাওয়ার পরে আব্দুল্লাহ আল আনসারী ঘর থেকে বাইরে হয়ে বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। রাসূল রেগে গেলেন, তোমার বাড়ির সামনে দাঁড়াইয়া আমি 3 বার সালাম দিলাম, 3 বার তোমাকে ডাক দিলাম, তুমি হাজির হইলা না। কানাকানি আব্দুল্লাহ আল আনসারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বয়ান করলেন নামাজ বেহেশতের চাবি, নামাজ জান্নাতের চাবি, সেই দিন আমি দৌড়াইয়া আয়েশার দিকে বললাম, আজ থেকে তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি পড়বো, নামাজ বেহেশতের চাবি, নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। রাসূল গো, এজন্য আমি নবী, এজন্য আমি আব্দুল্লাহ আল আনসারী মসজিদে সবার আগে যাই, সবার আগে চলে আসি। আমাদের 2 জন স্বামী স্ত্রীর একটা কাপড় ছিল, এক কাপড় দিয়ে আমি যখন নামাজ পড়তাম, আমার স্ত্রী বুক থেকে কাপড়টা দিয়ে দিত, আমি নামাজে আসতাম। আবার যখন আমি নামাজ শেষ করিয়া যাইতাম, সেই কাপড়টা আমি খুলিয়া দিতাম, সেই কাপড় দিয়ে আমার স্ত্রী নামাজ আদায় করত। রাসূলুল্লাহ বলেন, যাও তোমার ঘরের ভিতরে যাব, যে দেখবো ওই বুকটা, ওই গর্তটা কিরকম করে শরীয়ত মতো হয়েছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতরে গেল। যাওয়ার পরে উপর দিকে তাকাইয়া দেখে এমন সুন্দর ডিজাইন করিয়া কুট্টা বানিয়েছে, উপর থেকে নিচে কিছু দেখা যায় না। রাসূল বলেন, তোমার এই কুট্টা কতটা শরীয়ত মতো হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির দিকে চলে যাইতেছে। যাওয়ার সময় রাস্তায় দেখতে পারলেন দুইজন যুবককে খেজুর গাছের মাঝামাঝি বেঁধে রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবারা তোমাদেরকে কে এখানে বেঁধে রাখছে? যুবকরা বলতেছে, হুজুর আপনি তো জিজ্ঞাসা করলেন আমাদেরকে কে বেঁধে রাখছে, আগে আমাদেরকে কেউ বলে নাই, জিজ্ঞাসাও করে নাই, কত মানুষ গেল, কত লোক গেল। বলতেছে, হুজুর শুনেন তবে, আমাদের বাড়ি চুলায় 7 দিন ধরে আগুন জ্বলে না, 7 দিন ধরে আমরা কিছু খাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তোমাদের পিতার নাম কি, তোমরা কার সন্তান? 2টা সন্তান বলতেছে, আমাদের বাবার নাম হলো আব্দুল্লাহ আল-আনসারী। বলতেছে, হুজুর এই গাছের খেজুর আমরা না বলে 2 ভাই 2টা খেজুর খেয়েছিলাম, ইহুদি এটা দেখে আমাদের 2 ভাইকে গাছের গোড়ায় বেঁধে রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াইয়া মসজিদে নববীতে গেলেন। যাওয়ার পরে বারিন্দায় দাঁড়াইয়া কাঁদতেছে, আমার কেউ নাই রে, আমার কেউ নাই। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া মসজিদে আসলেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আপনাকে কে কষ্ট দিয়েছে বলেন, আমি তরবারিটা দিয়া তাহার গর্দান কেটে আমি আপনি নবীর সামনে আনিব। আল্লাহ রাসূল বলেন, তুমি আমার কষ্ট, মনের দুঃখ বেদনা বুঝতে পারবা না, সেই ব্যথা তুমি বন্ধ করতে পারবা না। কিছুক্ষণ পরে আলী আসলো। আলী বলতেছে, হুজুর আমি আলী থাকতে আপনার কিসের জন্য কান্না লাগে? তারপরে আসতেছে আবু বকর। রাসূল বলে, তোমরা কেউ এই দুঃখ নিবারণ করতে পারবে না। কিছুক্ষণ পরে দেখা যাইতেছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? বলতেছে, উসমান রে, আসার সময় খেজুর গাছের গোড়ায় 2টা যুবককে বাধা দেখলাম, 7 দিন ধরে কিচ্ছু খায় না, 7 দিন ধরে ঘরে চুলার ভিতরে আগুন জ্বলে না। উসমান গনি রে, তুমি যদি সেই খেজুর গাছটা কিনতে পারো, আমি নবী, তাহলে আমার হাসি মুখ তুমি দেখতে পারবা। উসমান গনি দৌড়াইয়া নবীর বাড়িতে চলে গেলেন। ডাক দিয়ে বলতেছে, আমার ইহুদি ভাই, ঘর থেকে বাকিতে হয়ে আসো, তোমার খেজুর গাছটা আমি কিনতে চাই। বলতেছে ইহুদি, বলতেছে খেজুর গাছ আমি বেচবো না। উসমান গনি ইহুদের হাতে পায়ে ধরে বলে, ইহুদি রে, খেজুর গাছটা বেচাই লাগবে। উসমান গনি বলে, ইহুদি ভাই, আজকে তুমি এই এক খেজুর গাছের বদলে যা চাবা আমি তাই দিব। ইহুদি বলতেছে, সুযোগ পাইয়া গেছি, আজকে হাতছাড়া করবো না। ইহুদি বলতেছে, উসমান, তোমার 100 গাছের একটা খেজুরের বাগান আছে, এক গাছের বদলে 100 গাছের খেজুরের বাগানের দলিলটা আমাকে দাও, আমি তোমাকে এই এক গাছের খেজুর ওর গাছের দলিলটা তোমার হাতে দিব। উসমান বলে, ইহুদি রে, আজকে যদি তুই আমার কাছে আমার সমস্ত সম্পত্তির দলিল চাইতি, তাহলে আমি উসমান গনি দিয়ে দিতাম, কারণ এই খেজুর গাছের জন্য আমার পয়গম্বর, আমার নবীর চোখের পানি ঝরঝরাইয়া পড়তেছে। তারপর উসমান গনি 100 খেজুর গাছের বাগানটা দিয়ে দিলেন। একটা খেজুর গাছের দলিল ইহুদি উসমানের কাছে দিলেন। উসমান গনি দৌড়াইয়া নবীর কাছে মসজিদে আসলেন। আয়েশা তখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেজুর গাছটা কিনে 2টা বাচ্চাকে দিয়ে এসেছি, 4 রকম খেজুর পাইয়া তারা পেয়ে গেছে।
নবী কথাটা শোনার পরে মুস্কি হাসি দিলেন। নবী বলতেছে, উসমান রে, আমি আজকে মসজিদের বারিন্দায় বললাম, আমি নবী তোকে সারা জান্নাতে যাব না। ভাই আমার বন্ধুরে, আমি নিজে বালাগুলা খাইলাম, আমার পাশের বাড়ি এক গরিব অসহায় কি দিয়া খাইল, এটা দেখা আমার কর্তব্য, আমার হক। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা তোকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, দান দৌলত সকল কিছু দিলাম, তুই গরিবকে বখেলা কেন?